আমাদের দেশটা মেধায় পরিপূর্ণ হয়ে গেছে। মানে একটা ভারসাম্যহীন মানুষকে মেধাবীরা এইভাবে পিটাইতে পারে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। একটা ভারসাম্যহীন মানুষ যিনি ক্ষুধার জন্য ক্যাম্পাসে গেছিল, তো সেখানে তাকে সন্দেহ করে কিছু মেধাবী ছাত্ররা হলে নিয়ে গিয়ে আদর করে ভাত খাওয়াইলো এবং তারে পিটাইলো, তারে আবার ভাত খাওয়াইলো, তারে পিটাইলো, তারে আবার ভাত খাওয়াইলো। মানে কি বলবো, বলার মতো কিচ্ছু নাই। এরাই দেশের মেধাবী, এরা দেশটা গড়বে। একটা ভারসাম্যহীন মানুষ যাকে দেখেই চেনা যায়, অথচ তাকে চোর বানিয়ে, চোর সাব্যস্ত করে তাকে নির্মমভাবে পিটাইলো, মারলো আবার ভাত খাওয়াইলো, মারলো আবার ভাত খাওয়াইলো। দেশটা আজকে কোথায়? এত বড় লজ্জাজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। আমি কি বলবো, এদেরকে বলার আসলে কিচ্ছু নেই। একটা মানুষ কতটা অমানুষ হইলে এরকমের কাজটা করতে পারে সেটা আমার জানা নেই আসলে। আপনারা যে বিষয়টা দেখতেছেন, যে ছবিটা দেখছেন, আপনারা সবাই অবগত তাকে কিভাবে মারা হয়েছে, তাকে কিভাবে পেটানো হয়েছে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা কি আসলেই মানুষ? একটা মানুষকে এই কাজটা করতে পারে? একটা মানুষ কিন্তু কোনো দিন এই কাজটা করতে পারে না। আসলে আমরা মানুষের মধ্যেই পড়ি না। আমরা, আমাদের মস্তিষ্ক আসলে নষ্ট হয়ে গেছে। একটা দেশের আইন কখন নিজের হাতে তুলে নেয় একবার চিন্তা করে দেখেন। যে ভাইটি মারা গেল, তার পরিবারে কেউ নেই, সে একা। সে শোকটা নিতে না পেরে সে নিজেই মানসিক ভারসাম্যহীন হয়ে গেল, পাগল হয়ে গেল। তার একটা প্রেমের ঘটনা শুনছি, জানি না সত্য না মিথ্যা। তো যার কেউ নেই তার আসলে এদেশে থাকার কোনো দরকার নেই, বেঁচে থেকে কি লাভ? সে ক্ষুধার জ্বালা সইতে না পেরেই কিন্তু এখানটায় গেছিল। এবং আমরা এতটাই মেধাবী, আমরা একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখে চিনতে পারিনি। তাকে দিয়ে চোর বানালাম, চোর স্বীকারোক্তি করালাম, তাকে নিলাম, ক্যান্টিনে নিয়ে সুন্দরভাবে আদর করে খাওয়াইলাম, তাকে পিটাইলাম। হইল? আমরা মেধাবী, আমরা ঢাকা ইউনিভার্সিটির মেধাবী, আমরা ঢাকা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা মেধাবী, আমরা সব, আমরা এই দেশের সব। তো আজকে আর কিছু বলতে চাচ্ছি না। সবাই ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ভাইটিকে জান্নাতুল ফেরদাউস দান করে, এবং যারা এই কাজ করছে সঠিক তদন্ত করে সঠিক বিচারে দাবি করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।